আমার 20th এপ্রিলের ব্রাইডের মেকআপ সবার এত পছন্দ হয়েছে, সবার ভালোবাসা প্রচুর পেয়েছি, রিভিউ দারুণ দারুণ পেয়েছি। সেই ব্রাইডেরই রিসেপশন পার্টির খাওয়া দাওয়া ভুড়ি ভোজ নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে। ঝকঝকে চকচকে এন্ট্রান্স দিয়ে ঢুকে আমি সোজা চলে গেলাম ব্রাইডের কাছে। ব্রাইড রেডি করে পার্টি মেকআপ সেরে যেতে যেতে আমাদের একটু লেট হয়েছিল, আর আমার উদ্দেশ্যটাই ছিল যে অত দবদবে গরমে মেকআপটা কেমন লাস্টিং করছে। তো মেকআপটা ভালোই লাস্টিং করেছে, দেখতে বেশ ভালোই লাগছিল। ফ্যামিলির সবার থেকে সামনাসামনি রিভিউটা দারুণ পেলাম। ইনি হলেন দ্য ফেমাস ফটোগ্রাফার সোমনাথ দা। সোমনাথ দার কাজ ভীষণ ভালো, প্রোফাইলের কাজগুলো সবাই একবার দেখে আসতে পারেন। ফেসবুকে নাম আছে সোমনাথ মিশ্র। চারিদিকে ওয়াও লাগতাছে, বিয়ে বাড়ির অ্যাম্বিয়েন্স এত সুন্দর ছিল, খাওয়া দাওয়া গান বাজনা নিয়ে অত গরমেও মানুষ দারুণভাবে এনজয় করছিলেন। স্টার্টার কাউন্টারের শুরুতেই ছিল স্যালাড আর ছোট্ট ছোট্ট রসগোল্লার মতন মিষ্টি, দারুণ খেতে হয়েছিল। যদিও আমি স্যালাডটা খুব একটা পছন্দ করি না, মানে ফলটা রাতের দিকে খুব একটা প্রেফার করি না, একটা দুটো খেয়ে বেশ ভালোই লাগলো। সেকেন্ড আইটেমে ভেজ পকোড়াকে আমি 8 আউট অফ 10 দিতে চাই। বেবি কর্ন ক্রিস্পি, বাচ্চা থেকে বুড়ো মানে আমাদের মতন বুড়ো মানুষদের বেবি কর্ন ক্রিস্পিটা ভালোই লাগে। আর ফিশ বলের ব্যাপারে আমি 10 আউট অফ 10 দিতে চাই। বাইরেটা যতটাই ক্রিস্পি, ভেতরটাই ছিল ফিশে ভরপুর। আর চাট কাউন্টারে তো একবার যেতেই হয়, দোকানে কিনে আমি কোনোদিন চাট খাই না, কিন্তু বিয়ে বাড়ি গেলে পাপড়ি চাটটা মিস করা যাবে না। এই দিদিভাইয়ের মেকআপ করতে করতেই বুঝেছিলাম যে দিদিভাই সবসময় হাসি খুশি থাকতেই পছন্দ করেন। এবার চলে আসি টেস্ট করার পালায়। ক্রিস্পি বেবি কর্ন মুখে দেওয়ার পর ভাবলাম একটু নরম নরম হবে, কিন্তু জানি না হয়তো গরমেই একটু শক্ত হয়ে গেছিল। ওই যে বললাম পাপড়ি চাট খুব একটা কিনে খাই না, বিয়ে বাড়িতে পেলে খাই, কিন্তু বিশ্বাস করো পাপড়ি চাট না নিলে পস্তাতাম। বিয়ে বাড়ির পাপড়ি চাট যে এত ভালো হবে আমি ভাবতেও পারিনি। আমার অ্যাসিস্ট্যান্ট দিদি বলছে তুমি কি পাপড়ি চাট খেয়েই পেটটা ভরাবে? আমি বললাম না না, ফিশ বল তো খেতেই হবে। আর ফিশ বলগুলো যা মারাত্মক ভালো হয়েছিল না, বাইরেটা যেমন ক্রিসপি, ভেতরে দেখছো ফিশের স্টাফিং ভর ভরকে ছিল, দারুণ হয়েছিল খেতে। ক্লাস যখন 11-12-এ পড়ি এত বেশি পরিমাণে ফুচকা খেয়েছিলাম, আমার এক বন্ধুর পাল্লায় পড়ে প্রায় প্রতিদিন 10 টাকার করে ফুচকা খেতাম। তো ফুচকার ওপর থেকে নেশাটাই আমার চলে গেছে। বিয়ে বাড়িতে ফ্রিতে পেলেও আমি ফুচকা খুব একটা খাই না, একটা খেয়েছিলাম সেটাই বেশ ভালো লেগেছিল। এই চ্যাটচ্যাটে দবদবে গরমে মকটেল কাউন্টারে গিয়ে রঙিন রঙিন জল দেখে দিলটা খুশ। রোজের সিরাপ দিয়ে তৈরি এই লাল পানীয়টা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও ছিল অদ্ভুত সুন্দর। দাঁড়া আমি আমার ভিডিও নিচ্ছি তো। অহনা দিদি সবাই চেনে। আমার সোনা বাচ্চা অহনা দিদিকে টাটা করে দিলাম। অহনা দিদির খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া সেরে অহনা দিদি চললো বাড়ির উদ্দেশ্যে, আর আমি চলে গেলাম সোজা মেইন কোর্সে পেট পুজো করতে। মেইন কোর্সের শুরুতেই ছিল স্যালাড, কাসুন্দি আর ভেজ কাটলেট। বাইরেটা যেমন ক্রিস্পি, ভেতরটাও ছিল বেশ নরম আর সুস্বাদু। শশাগুলো খেয়ে পেটটা একটু ঠান্ডা করতে করতে দেখলাম গরম গরম বাটার নান চলে এসছে। এই সুন্দরী সুন্দরী বাটার নানকে পিছু করতে করতে চলে এসছে মটন কিমা দিয়ে চানা মশালা। এই দুটোর কম্বিনেশন টেস্ট কি হতে পারে কেউ কি ভাবতে পারছো? না ভাবলে প্লিজ ভাবো। তারপর দেখছি আবার ধাক্কাধাক্কি করতে করতে চিলি ফিশ, যেটা আমার ভীষণ ফেভারিট। বাটার নান দিয়ে চিলি ফিশটাও বেশ দারুণ লেগেছিল। কি ভাবছো এই দবদবে গরমে কি করে খাচ্ছি? আরে খেতে ভালোবাসি, যে যেমনই সিচুয়েশন হোক পেট পুজো আগে। গরমে ধোঁয়াধার পোলাওয়ের সাথে মটন কেমন লাগতে পারে জাস্ট তোমরা ভেবে দেখো, আর জিভে জল আসুক তোমাদের, আর আমার ভিডিওটা তোমরা এনজয় করো। যখন ইয়েলো রাইসটাও ঝরঝরে আর মটনের প্রতিটা পিস যখন ওয়েল কুকড হয়, তখন মুখের মধ্যে চালান দেওয়ার পর স্বর্গীয় স্বাদ নিতে নিতে আমি ভিডিও করি, আর তোমরা দেখো আর তোমাদের জিভে জল আসুক, আর আমার পেটটা যেন খারাপ না হয়। প্লিজ সেদিকে একটু লক্ষ্য রাখো প্লিজ বন্ধুরা। সেইভাবে কেউ নজর দিও না যেইভাবে আমার পেট খারাপ হয়। আজ পর্যন্ত আমার হয়নি, কারণ আমি খেতে ভালোবাসলেও একটু মেপে ঝুপে খাওয়াটাও প্রেফার করি। ঘরে কিংবা বাইরে আমি আরেকটা জিনিস ছোটবেলা থেকে শিখেছি, খাবার নষ্ট না করা। আমি কিন্তু খাওয়ার যতটা পরিমাণ আমার দরকার ততটা পরিমাণই আমি নিই। বরমশাইকে ভীষণভাবে মিস করছি এই রাজভোগ খাওয়ার ক্লিপসটা নেওয়ার সময়। পেট পুজো বেশ দারুণভাবে এনজয় করার পর চললাম বাড়ির উদ্দেশ্যে। আজকের এই ভিডিওটা
ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।